তো এই আইসোমেট্রিক ভিউ থেকে আমার ফ্রন্ট ভিউ, টপ ভিউ আর সাইড ভিউ ড্র করতে হবে, অর্থাৎ অর্থোগ্রাফিক প্রজেকশন করতে হবে। তার জন্য আমি প্রথমে এক্স ওয়াই লাইন টেনে নেব, হরাইজন্টাল লাইন, আর এর সাথে সাথে একটা ভার্টিক্যাল লাইন। ড্রয়িং এর সুবিধার জন্য আমি এই এক্স ওয়াই এর সাথে প্যারালাল করে নিচে একটা রেফারেন্স লাইন টেনে নেব, এইরকম। এবার কেন টানলাম এখানে বুঝতে পারবো। এই যে এবার এর রেসপেক্টে আমি এই আরেকটা এক্স ওয়াই লাইন এটা টানলাম। এবার এক্স যেখানটায় রয়েছে সেই দিক থেকে ফ্রন্ট ভিউ, তাহলে এই সাইডটা হলো ফ্রন্ট ভিউ। আমার এই ফ্রন্ট ভিউ এর এই ছবিটা আঁকতে হবে। এই ছবিটাতে আমি যদি দেখি এই সার্কেলের সেন্টার হলো এই পয়েন্ট, আর নিচে এই সার্কেলের সেন্টার পয়েন্ট এইটা। এই সেন্টার আর এই সেন্টারের ভেতর ডিস্টেন্স 60। সেই হিসাবে আমি একটা ভার্টিক্যাল লাইন টেনে 60 মিলিমিটার নেব। এই রেফারেন্স লাইনে এই স্কেল রেখে আমি এইভাবে নর্মালি একটা ভার্টিক্যাল লাইন তুলে দিলাম। এবার এখানে বলেছে 60, তো 60 মিলিমিটার নেব। এই যে এইখানে আর এইখানে এই দুটো পয়েন্টে যেহেতু সার্কেল আছে, তাই আমি সেন্টার লাইন টেনে নেব। এবার উপরে এই সেন্টার লাইনে এই কার্ভেচারটা হলো ডায়ামিটার 40। এই যে এখান থেকে এইটুকু ডিস্টেন্স বলেছে 40, তো সেই হিসাবে এখানে আর্ক তৈরি হচ্ছে। এটা হচ্ছে একটা সেমি সার্কেল যার সেন্টার হবে এইটা, তাহলে এটা 40, তার মানে এখান থেকে এইটুকু 20। তো সেই হিসাবে আমি এখানে 20 মার্ক করব, দিয়ে এখানে হাফ সার্কেল। এবার মাঝখানে একটা সার্কেল রয়েছে, এখানে একটা সার্কেল রয়েছে যার ডায়ামিটার বলেছে 16। এখন 16 ডায়ামিটারের সার্কেল আমাদের কম্পাস দিয়ে খুব একটা ভালো হবে না, এই জন্য সার্কেল মাস্টার ইউজ করব। তো সার্কেল মাস্টারে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এইটা হলো 16 সার্কেল। তো এই হিসাবে আমি 16টা এখানে বসাবো, এরকম 16 সার্কেল হবে। এবার এই পয়েন্ট থেকে ভার্টিক্যাল লাইন নিচে নামাতে হবে। এবার এই যে এই লাইন থেকে এই লাইন এইটুকু থিকনেস হলো 12, সেই হিসাবে এই লাইন থেকে 12 মিলিমিটার ডিস্টেন্স এখানে আরেকটা লাইন হবে। আর এই লাইনটা এর পরে কতটা নামবে, এই নিচের এইটা হচ্ছে হাফ সার্কেল। এই হাফ সার্কেলটা কত 40-এর, সেটা কিভাবে পাবো, এই যে এইখান থেকে এই টোটাল ডিস্টেন্সটা দেওয়া আছে 12 16 12, 12 16 12 টোটাল করলে 40। তো সেই হিসাবে এই হাফ সার্কেলের ডায়ামিটার হচ্ছে 40। হাফ সার্কেলের ডায়ামিটার 40 হলে এখান থেকে এইটুকু 20, সেই হিসাবে এখান থেকে আমার নিচে 20 নামবে। এখানে এখানে 20 মার্ক করব। আর এখানে 12 আছে, তো সেই হিসাবে আমি 12 বসিয়ে দেবো। 10 11 12। এবার এর সাথে প্যারালাল করে একটা লাইন টানতে হবে ওই 12 মিলিমিটার ডিস্টেন্সে, আর এটার সাথে প্যারালাল করে ওইখানটাতে উঠবে। যে এখান থেকে নিচে এই পর্যন্ত এসেছিল, সেই হিসাবে এখানে মার্ক করতে হবে। এরপরে যখন ডার্ক লাইন দেবো তখন পুরো ক্লিয়ার হয়ে যাবে। এইবার এই যে এইখান থেকে এইটুকু কতটা উঠেছে, এখান থেকে এইটুকু ডাইরেক্ট দেওয়া নেই, কিন্তু এই যে এই সার্কেলটা, এই সার্কেলের সেন্টার আর এই সার্কেলের সেন্টার সেম। এবার এই সেন্টার থেকে নিচের এই সারফেসটা এটা বলেছে 20 মিলিমিটার নিচে, তাহলে এই সেন্টার থেকে 20 মিলিমিটার নিচে একটা পয়েন্ট হবে। এখান থেকে এই 20 মিলিমিটার নিচে মার্ক করলাম। এবার এই সোজাসুজি এই লাইনটা তো আসবে আর এর থেকে 12 মিলিমিটার নিচে, তাহলে এখান থেকে 12 মিলিমিটার নিচে আরো একটা পয়েন্ট হবে। 10 11 12, এই যে। এবার এখান থেকে দুটো প্যারালাল লাইন আমি টেনে দেবো। এই যে নিচের এই লাইনটা এলো, উপরের এই লাইনটা গিয়ে এখানে মিশলো, তাহলে নিচের এই লাইনটা এসে এইখানে মিশবে, আর এখান থেকে এই লাইনটা যাবে। এবার এই যে এইটা নেমে এই পয়েন্টে এলো, সেই হিসাবে এটা নেমে এই পয়েন্টে আসবে। এরপর এখান থেকে এইটুকু ডিস্টেন্স, এই যে এই এন্ড থেকে এই সার্কেলের সেন্টার ডিস্টেন্স হচ্ছে 20, তো সেই হিসাবে এখান থেকে একটা 20 আসবে। আর তারপর এই টোটালটা 40, সেই হিসাবে এই হাফ সার্কেলটাও 40 40। এই হাফ সার্কেলের ডায়ামিটার 40 হলে এই সেন্টার থেকে এইটুকু 20, তাহলে এখান থেকে এইটুকু 20 আর এই সেন্টার থেকে এইটুকু 20, টোটাল 40। তাহলে এখান থেকে 20 20 করে দুটো মার্ক করবো, 20 20। এখানে আসবে আর এখানে আসবে। মোটামুটি ফ্রন্ট ভিউ এর সব কম্পোনেন্ট হয়ে গেছে। এবার আমি একটু ডার্ক করে দিই। এটা আবার একটুখানি চ্যামফারিং করা আছে, তো সেই হিসাবে আমি পুরোটা না টেনে আমি একটুখানি আগে ছেড়ে দেবো।
এবার এইটা হলো মোটামুটি ফ্রন্ট ভিউ। এবার সাইড ভিউ। সাইড ভিউটা আমি এদিকে করার জন্য করেছি, কিন্তু সাইড ভিউটা এদিকে হবে না, সাইড ভিউটা হবে এই দিকটায়। কারণ এক্স রয়েছে এই পাশ থেকে, এক্স এই পাশ থেকে রয়েছে, মানে ফ্রন্ট ভিউ এই সাইডটা, তো সেক্ষেত্রে সাইড ভিউ হবে এই দিক থেকে, মানে এই এক্স এর ডান দিক থেকে সাইড ভিউ। রাইট হ্যান্ড থেকে সাইড ভিউ হলে সেটা লেফট এন্ডে পড়ে, ফ্রন্ট ভিউ এর লেফটে এই সাইড ভিউটা পড়বে। এটা ড্রয়িং করার জন্য আমি এই লাইনগুলোকে একটুখানি এক্সটেন্ড করে দেবো। আর এই যে রেফারেন্স লাইনটা বা এই যে এক্স ওয়াই লাইনটা টেনেছে, সেটা আমি এবার এদিকে টেনে দেবো। ছবি একই হবে, শুধু সাইড পাল্টে যাবে। তো সেই হিসাবে আমি এই যে এই দিকে লাইন এক্সটেন্ড করেছিলাম, সেটা আবার এই দিকে লাইন এক্সটেন্ড করবো। এবার আমি প্রথমে কি করব, প্রথমে সাইড ভিউ করতে পারি বা টপ ভিউও করতে পারি। তো প্রথমে আমি টপ ভিউটা করব। টপ ভিউ করলে আমার এই যে লাইনগুলো পেলাম, এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো থেকে এবার লাইন এক্সটেন্ড করতে হবে। সব থেকে আমি প্রজেকশন লাইন ফেললাম। এবার যদি আমি দেখি যে এই টোটালটা হলো 40, 40-এর ঠিক মাঝখান থেকে একটা সেন্টার লাইন গেছে, এখান থেকে আমি 40 নিয়ে নেব। এইটা হলো 20, 40, এইটা হবে সেন্টার লাইনটা। সেন্টার লাইন আমি এর সাথে প্যারালাল করে একটা টেনে দেবো। আর এর সাথে প্যারালাল করে এই দুটো লাইন হবে, এই দুটো লাইনও টেনে দেবো। এবার এই যে এইখানটাতে রয়েছে হাফ সার্কেল, তো এই হাফ সার্কেলের সেন্টার কোথায়, এই পয়েন্টটা, এই যে এই পয়েন্ট থেকে নামবে, তাহলে এইটা হচ্ছে হাফ সার্কেলের সেন্টার। তারপর এই যে মাঝখানে একটা 16-র সার্কেল রয়েছে, তো সেই হিসাবে আমি আবার সার্কেল মাস্টার দিয়ে 16 করব। এবার বাকিগুলো ডার্ক লাইন হয়ে যাবে বা থিক লাইন হয়ে যাবে। এবার থিক লাইন হলেও এই যে এইখানে দুটো স্লট রয়েছে, এই স্লটটা কত, এখান থেকে 12, এখান থেকে 12, সেই হিসাবে আমি এখান থেকে 12 12 নিয়ে নেব। তাহলে এই সাইড থেকে 12 আসলে এখানে, এই সাইড থেকে 12 গেলে এখানে। আবার এটা ডার্ক হয়ে যাবে। এবার এই যে নিচের এইটুকু পোর্শন কিন্তু টপ ভিউতে আসবে না, ফলে এই যে লাইন বরাবর যাচ্ছে, এই যে এখান থেকে এই 12 মিলিমিটার ডিস্টেন্সে এই যে লাইনটা গেল, এই লাইনটা কিন্তু হিডেন হয়ে যাবে। তার মানে এই যে এখান থেকে 12, তাহলে এই লাইনটা হিডেন হয়ে যাবে। আরো একটা লাইন হিডেন হবে, সেটা হলো এই যে এর ভেতরে এই যে সার্কুলার পোর্শনটা রয়েছে, এই সার্কুলার পোর্শন উপর থেকে দেখলে এইটুকু পোর্শন ঢেকে যাবে, ফলে এখান থেকে প্রজেকশন ফেলে যেখানে আসবে এই বার দুটোর উপর, সেই জায়গাতে আমাদের হিডেন লাইন হবে। এখন এই সার্কেলের এই পয়েন্ট থেকে টানলে এটা ঠিক এই লাইনের উপর থেকে যাবে, ফলে হিডেন লাইন এর ভেতর এইটুকু হয়েই যাবে। বাকি আমাদের এই পাশের এই পোর্শনটা লাগবে, এই প্রজেকশনটা ফেলতে হবে। এই প্রজেকশনটা ফেললে এইখানে আসবে, ফলে এইখানে এইটুকু হবে হিডেন লাইন। এইটা হলো টপ ভিউ। এবার সাইড ভিউ। সাইড ভিউ করার জন্য আমাকে 45 ডিগ্রি একটা লাইন টানতে হবে। এর সাথে এই যে দুটো এক্স ওয়াই লাইন এক জায়গায় মিশেছিল, এইখান থেকে আমি 45 ডিগ্রি লাইন টানবো। টানলে এই টপ ভিউ থেকে যতগুলো প্রজেকশন লাইন এসছে, প্রত্যেকটা থেকে আমি আবার ভার্টিক্যাল প্রজেকশন লাইন তুলব। সেন্টার লাইনের ভার্টিক্যাল প্রজেকশন লাইন সেন্টার লাইনই হবে। এবার এই যে সাইড ভিউতে নিচের এই হাফ সার্কেলটা আমি দেখতে পাবো, এই হাফ সার্কেলের সেন্টার কোথায়, এখানটায়। এই সেন্টারটা হলো এই যে এইখান থেকে গিয়ে এই সোজা, তাহলে এই প্রজেকশন লাইন এখানে গেল, আর এখান থেকে সেন্টার লাইন এসে এইখানে আসলো। এই যে এই দুটোর মাঝখান থেকে সেন্টার লাইন এখানে গেছে, তাহলে এইখান থেকে আমার আর একটা হাফ সার্কেল হবে।
আর এর মাঝখানে সেই 16-র একটা সার্কেল, সেই হিসাবে আমি এখানে 16-র আরেকটা সার্কেল করে দেবো। এবার থিক লাইন, এখান থেকে আরেকটা প্রজেকশন লাইন তুলতে হবে। এবার পুরো উপর পর্যন্ত তুলে দেবো। এবার এই যে এই বারটা শুরু হয়েছে এই যে এই সারফেস থেকে, এই সারফেসটা হলো যে এই সারফেসটা, মানে এই লাইন, তাহলে এইখান থেকে লাইন তৈরি, আর তার আগে এইটা পুরোটাই চলে আসবে। এটা মোটামুটি হলো। এবার এর ভেতরে একটা হিডেন লাইন হবে, সেটা হলো এই সার্কেলের জন্য। এই যে এই সার্কেলের জন্য যখন সাইড ভিউ থেকে দেখবো এই সার্কেলটা ভেতরে পড়ে যাবে, এই জন্য হিডেন লাইন হবে। তো তার জন্য একটা প্রজেকশন লাইন টানতে হবে। এবার এই দুটো হবে হিডেন লাইন। আবার এইখানে আরেকটা হিডেন লাইন হবে, সাইড ভিউ থেকে দেখলে এই ভেতরের সার্কেলটা হিডেন হয়ে যায়। তো এই সার্কেলটা কোথায়, এই সার্কেলটা এইখান থেকে যায়। এবার এখান থেকে গেলে ঠিক এই লাইন বরাবরই আসবে, এই জন্য আমি এখানে ডাইরেক্ট হিডেন করে দিই। এবার এইখান থেকে আমাদের ড্রয়িংটা কমপ্লিট হলো। এরপর ডাইমেনশন দিতে হবে। ডাইমেনশন আমরা চেষ্টা করব খুব কম ডাইমেনশন দিয়ে যাতে পুরোটা বোঝানো যায়। এই সেন্টার থেকে সেন্টার ডিস্টেন্স, এখান থেকে আমি এক্সটেনশন লাইন টানবো। এবার এই ডাইমেনশন কিভাবে দিচ্ছি সেগুলো আর বলছি না, আমার মতন দিয়ে যাচ্ছি, তোমরা করে নাও। আমরা এখানে ইউনিডাইরেকশনাল সিস্টেমে ডাইমেনশন দেবো। তো মোটামুটি সমস্ত ডাইমেনশনই দেওয়া হয়ে গেল। এটা হলো ফ্রন্ট ভিউ, টপ ভিউ, আর রাইট হ্যান্ড সাইড ভিউ, এটা এখানে লিখে দিতে হবে। ও একটুখানি বাকি রয়ে গেছে, এইখানে একটা হিডেন লাইন হবে এই জায়গাটা। না, এবার পুরোপুরি কমপ্লিট।